বিআই সাহেব আমার হাত তো নিছে, চোখে কি দেখেন? চোখ থেকেই তো শুরু হয়। তুমি কি মইরা যাইতেছো না দেশ ছেড়ে চইলা যাইতেছো? ওরে পিঙ্কি, প্যাস মার দিয়ে কথা কও কি আমি বুঝি না নাকি? ঘুরের জিলাপি আনছেন, আমার তো কি পছন্দ করে। নিশি, তুই আমার সবগুলো জিলাপি নিয়ে গেলি কেন? কারণ এই জিলাপি আমি কুত্তারে খাও। দিবা, আপনার জন্য আমি জিলাপি আনছি। আপনার জিলাপি আপনারে দিতে কোন? লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই যে একটা গান, এই গান কিন্তু শুধু গান না, এটা যেমন সংস্কৃতির একটা অংশ, এটা কিন্তু আত্মারও খোরাক। একটা পাগলামি শুরু হয়েছে এনে না, কথা নাই বর্তা নাই, একটা মানুষও নাই। সর নিয়ে যা, সর দিয়ে তো তোর মনের কোনো বেইলি আছে? এটা ওস্তাদজি শুরু হলেন, আমি একটা গান গামো। আমার গানটা আমি আমার জৈবন বয়সের এখন পহেলা জৈবনে যখন পাড়া দিছি, আমার মনে আছে তখন আমি গানটা নিজে গাইছিলাম। আলসরকালে বাবা লজ্ঞা ওই আলখাতে ভাত লই গেছি, তাই হে কয়ে গেছে তুই নাঙ্গলটা ধর, আমি ভাত কয়টা খাই। তা হ্যাঁ রে নাঙ্গলটা হাতে দিয়ে, আর হ্যাঁ রে ভাতের থালটা হাতে দিয়ে আমি নাঙ্গলটা ধরিয়ে গান গাইছি। এই গানটা আমি গাইতে আছি। চাচা সিদ্দিক মল্লিক ওই গানটা বহুত বার গাইছে। যাই হোক, বাড়ির পাশে বেতেরারা হালদই গাছে ছোট দেওরা রে, এত বেলা হয় বাবি সাপ পান্তা নাই মোর পেটে রে। গানেই নেই স্টপ। দ্বিতীয় গানটা বেটা কি শুরু করলি? শুরুই করতে পারলাম না, দ্বিতীয়টা তো শুরু করতে দেবেন নাকি? মাফ মাফ, তোর গান শুনতে আহি নাই তো। বাবু সাহেব আপনি গান। পিঙ্কি, তুমি যে এরকম লাগিয়ে লাগিয়ে বইছো, স্বামী কেডা? লাও বাড়তে লাও, বাড়ি লাও। এই, আমি যাবো না, তুমি যাও। পাইলাম কোনো ইজ্জত? বসো, তুমি বসো তো, বিয়েন বসেন, বসেন বসেন। এই তুমি যে গান গান সুন্দর করে ধরেন। যে কথাটা বলতেছিলাম, জি, গান সংস্কৃতির অংশ, কিন্তু কিছু কিছু অপসংস্কৃতি গানটারে নষ্ট করে দিতেছে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। খুব সুন্দর। সাধু, গভীর চেয়ারম্যান 1000 টাকা দিয়েছে তোমার জন্য। গুরুজি, পান্না ভাই আপনার যে 2000 টাকা পাঠাইছে। এই দেন গুরুজি। আমি যে নাচলাম, আমার কিছু দেবে না? কথা কেমন? বিয়াই, আপনি দেন। আরে আমি তো দিমই, কিন্তু চোর মোর দিয়ে হের থেকে টাকা চাই। ওই তোর থাপ রে কানলাল করে হলাম।
সাধু, আমি কিন্তু টাকা দেন, আমার তো ক্রেডিট কার্ড, আমি আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে? তালি তালি তালি। সাধু, আপনি সুন্দর গান গেছেন। দেখো সব চিন্তা করে দেখছেন পান্নার লোকজন আমাগো লোকজনরা ওভারটেক কইরা গায়েন রে 2000 টাকা বকশিশ দিয়ে দিল। তার মানে কি? মানে ক্লিয়ার, পান্না সরাসরি আপনার বিরুদ্ধে নির্বাচনে মাঠে নেমে গেল। তাই তো দেখতেছি। শুধু কি তাই, ওই যে সন্ত্রাসীদের আছে না পান্নার বাড়িতে আসছে, ও পায়ের উপরে পা উঠে গান শুনতেছে। আজকে রাত্রে কি ঠেক দেবো? এই, এত অস্থির হলে হবে না, কি করতে হবে সেটা আমি ভাবতেছি। আপনি যেভাবে ভাবতেছেন ওইভাবে ভাবলে অনেক কিছু ঘটে যাবে। কেন, তোর কাছে কি নতুন কোনো তথ্য আছে? হ্যাঁ, মান্না তো তাই বললো, ওই বাড়িতে পল্টন নামের যে লোকটা আছে সে নানান ধরনের ঝামেলা করতেছে। মান্না ফোন দিছে। হ্যাঁ মান্না, বলো। আমি কি কমু কইবেন তো আপনি? তা তোমাদের লোকটা এখন কোথায়? সেই লোকটা আবার কই? আমার বাড়িতে জামাই আপ্যায়ন পাইতেছে। আচ্ছা, সে যদি তোমাদের বাড়িতে জামাই আদরে থাকে তাইলে তো আমি আর কোনো ধরনের কোনো অ্যাকশন লইতে পারবো না। কেন আপনি পারবেন না? একটা লোক আমার বাড়িতে আইসা গুন্ডামি করতেছে, মাস্তানি করতেছে, অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে, আর আপনি চেয়ারম্যান হইয়া আপনি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না? এটা আপনি কেমন কথা কইতেছেন? এইটাই কথা। ধরো এখন যদি আমি থানায় ফোন দিই আর থানার থেকে পুলিশ এসে যদি তোমাদের বাড়ি রেড দেয়, তখন কি হবে? তখন তোমাদের বাড়ির লোকজনই প্রথমে তার পক্ষ নেবে, আর তখন আমি এই গফুর চেয়ারম্যান কালার হয়ে যাব। আপনি কোনো কালার হইবেন না, আমি আপনার কথা দিতেছি। শুনেন, আমার পুরা পরিবারের বিরুদ্ধে গিয়া আমি আপনার সাক্ষী দেব। শোনো মান্না, তোমার একার সাক্ষীতে কোনো কাজ হবে না, তার চেয়ে তুমি আসো, সামনাসামনি কথা বলি, দেখি নতুন কোনো প্ল্যান তৈরি করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। এই মান্না খারা, কই যাস? হ্যাঁ, যে চেয়ারম্যান বছরের পর বছর আমগোর পিছনে, আমগোর পরিবারের পিছনে লাইগা আসছিল, আমগোর ক্ষতি করার চেষ্টা করছে, আমগোর পিছনে ষড়যন্ত্র করছে, তুই ওই চেয়ারম্যানের লগে যায় হাত মিলাইছস? হ, মানুষ বাঁচার লেগে সবকিছু করতে পারে। মানুষ বাঁচার লেগে সবকিছু করতে পারে, তোরা মারতেছে কেনা? হ্যাঁ, মানুষরে হাতে ধরে মারলেই তো খালি মারা হয় না, আমারে তো এই বাড়িতে চলে বলে কৌশলে মাইরা ফেলা হইতাছে। কেডা তোরে চলে বলে মারতেছে? কেমনে তোরে চলে বলে মারতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, ওই দিবারে বিয়া করতে পারতাছস না দেখা তোর ভিতরে এত জ্বলন? হ্যাঁ, এর লেগে এসব কথা কইতাছস? বাবারে, কে কইছে তোর বউ সুন্দর না? আমি তো দেখতেছি আমার বউয়ের থেকেও তোর বউ অনেক সুন্দর। আমার বউরে যেহেতু তোমার এতই ভালো লাগছে, এত সুন্দরই কইতাছো, এক কাজ করো, আমার বউডারে তুমি লয়ে লও, আর তোমার বউডারে দিয়ে দাও। এই কি কইছ এগুলো? হ্যাঁ, মাথার মধ্যে সারাদিন এগুলোই করে না, আর কোনো কাজ কাম নাই? ও, খুব তুমি কাজের মানুষ হইছো না? মানুষের মনে কি কষ্ট চলতেছে নিজে তো মজায় আছো, বুঝো না? না, এই কই যাস তুই? আমি কই চাইতাছি এটা আমি তরে কমু কেন? তুই কেডা? বুঝতে পারছি, পল্টন ভ্যার গুলি খেতে যেতেছস না, যা খায়। ওর মতো 100টা পল্টন আইলেও আমার কিছুই চিনতে পারবো না। চিনস না আমারে? লিংপং হয়ে গেল। আপনাদের সকলের প্রতি আমার সালাম এবং জয়গুরু নিবেদন করি, কিন্তু আমার একখান কথা আছে। এই যে এতক্ষণ আপনারা কষ্ট করে আমার গান শুনলেন, আমারে যে যা পারলেন দিলেন, আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমার অনুরোধ, আমি গান গাওয়ার মাঝখানে কেউ এরকম টাকা পয়সা দিয়েন না, কিন্তু আমার গান গাইতে কষ্ট হয়। আমি তো গানের মানুষ, আপনারা যে আমার গান শুনতেছেন, এর চাইতে বেশি কিছু তো আমার চাওয়ারই নাই। আমার এই অনুরোধটা আপনারা রক্ষা করেন। তাহলে এখন গান শুরু করি, আপনারা অনুমতি দিলেন। ঠিক আছে, আমি না, আমার মাইয়া একখান গান গাইবো। মারে একটা গান শোনা। ও মিলন হবে কত দিনে, নাও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের
প্রায় হরনিশি সে আছে কালো শশী চাতক প্রায় হরনিশি সে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী। আব্বা আপনার লোকের জরুরি কথা আছে। কি কথা ক? না, এমনি কইলে হইব না, আপনার একটা বই তুইব, ভালো করে বই তুইব। কি এমন জরুরি কথা আছে কানে দিয়ে শুনলে হইব না? ওইটা বই দিব। জরুরি তো অবশ্যই। তোমার আদরের ছোট পোলা সে তো আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বাবারে, কে যে কার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এটা না আমি সত্যি বুঝতেছি না। এই কথা কইতেছো কেন আব্বা? কোন না কিল্লিগা আমার বাড়িতে একটা ডাকাইত এসে উঠছে। চেয়ারম্যান বাড়িতে এসে নানান কথা শোনা গেল, এলাকার লোকজন নানান কথা কইতেছে। খালি বাইরের লোকজন ডরাইতেছে না, ঘরের লোকজনও ডরাইতেছে। অথচ তুই বাড়ির বড় ছেলে হইয়া এই ডাকাইতারে কিছুই কইতেছ না। কেন কম? কি কারণে কম? হ্যাঁ, তুমি কইতেছো যে বাড়ির সবাই তারে ডরাইতেছে। কই, বাস্তব চিত্র তো উল্টা। কেউ তো তারা ডরাইতেছে না, সবাই তো তার সাথে ব্যাপক ভাব হেভি মিল্লা চলতেছে। আমি দেখতেছি না, 3 বেলা তার লেগে নানান পদের রান্না বান্না চলতেছে। আর আমার কয় সবাই বলে ডরাইতেছে। খালি আমার দোষটাই দেখতেছো তুমি। কেন তার লগে মিলা গেছে? কই কই সবাই মিলা গেছে? আমি তো তার লগে কোনো কথাই কই না। তুমি কথা কও নাই ঠিক আছে, আম্মা, পিঙ্কি, আরব সবাই হার লগে মিল্লা আছে। মিল্লা মিল্লা ভাও ভাও দিয়া চলতেছে, আমি দেখতেছি না। আরে তারা মিল্লা মিল্লা ভাও ভাও দিয়ে আছে ডরের চোটে, তারা ডরাইতেছে তারে। ও, তো তুমি যে মিল্লা চলতেছো না, কথা কইতেছো না, তার মানে কি তুমি ডরাইতেছো না? তুমি নিজের খুব সাহসী মনে করতেছো। সেই পান্না, তুই আসলে কি চাইতেছিস? তুই তুই এই ডাকাইতার লগে কোনো কথা কবি না, ওরা বাইর করবি না বাড়ির থেকে? মানে আমি একটা জরুরি কথা কইতে আইছিলাম তোমার কাছে। তোমার এইসব কথাবার্তা শুনে না আমি আমার কথাটা ভুললেই গেছি। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাটারি নিয়ে কোনো কথাই কব না, কিন্তু কোনো যদি বিপদ আপদ হয় তাহলে তুই সামলাবি। আচ্ছা ঠিক আছে, দেখার সময় হলে দেখ মনে। কারণ আমি যেটা কইতে আইছিলাম সেটা শুনো। গফুর চেয়ারম্যান আমগো এনটি পার্টি, যারা বছরের পর বছর আমগোর পিছনে লাইগা আসছিল, আমগোর দাঁড়াইতে দেয় নাই। তোমার ছোট পোলা এই গফুর চেয়ারম্যানের লগে যায় হাত মিলাইছে আর আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতেছে। তো এখন আমি তাহলে কি করতে পারি? তোমার আদরের সন্তানকে বলবা যেন ওই গফুর চেয়ারম্যানের সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক না রাখে আর আমার বিরুদ্ধে যেন ষড়যন্ত্র না করে। মান্নাকে আমার কথা শুনবো? শুনবো না। কেন শুনবো না? কি কারণে শুনবো না? এই বাড়িতে থাকতে হইলে মান্নার তোমার কথা শুনতেই পারে। তোমার বাড়ি না আসলে বাইর করে দিবা। এইটাই যদি হইতো তাহলে তো তুই আমার কথা শুনতি। তুই কি আমার কোনো কথা শুনছস? হতাশ হয়ে যায় আমি তোমার কথা কইলে, বুঝছো? আহি একটা আরজি লয় আমারে বুজুম বাজুম বুঝায় পাঠায়। যাই বলেন বিয়ান সাহেব, আরো বলি কিন্তু একটা ব্রিলিয়েন্ট। বিয়াই, আপনি তার ফাঁকা আওয়াজের ধোকায় পা দিয়েন না। সে কিন্তু মুখে বলে এক, কিন্তু কাজ করে আরেক। হ্যাঁ, এটা অবশ্য আমি একটু একটু বুঝতেছি। সে অলরেডি আপনারে ব্যবহার করা শুরু করে দিছে। আপনার নাম নিয়ে সেই বাড়িতে মাস্তানি শুরু করছে। বলেন, আমি তো আরো বলি ভাবছিলাম ট্যালেন্ট লোক, কিন্তু এখন তো দেখতেছি সে আমি যতটুকু ভাবছি তার চেয়েও বেশি ট্যালেন্ট। হ্যাঁ, আচ্ছা বাদ দেন, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি বিয়াই, কিছু মনে করেন না? হ্যাঁ না জিগান কি? আপনি আরো বলি রিনিয়া যখন বাইরে ঘুরতে যান তখন আশেপাশের মানুষ আপনার যদি দেখে কিছু বলে না? সামনে তো কিছু কনের সাহস পায় না, তাই পিছে যে গালাগালি করে এটা আমি বুঝি। হ্যাঁ, গালাগালি করে? গালাগালি করবো কেন? গালাগালি কেন করে বুঝেন না? তার গায়ের রং আর আমার গায়ের রং তো এক না, আকাশ পাতাল তফাৎ। বিয়াই, আপনার আসলে উচিত ছিল কি জানেন, আমার মতো একটা স্মার্ট পোলা দেখে বিয়ে করা। কপাল বিয়াই, কপাল। হায় হায়, ঘরে বইয়ে কপাল থামড়াইলে কপাল খুলবে না। মাঠে নামিয়ে পড়ো, মাঠে নামিয়ে খোঁজ করলে বিয়ার মতো এরকম স্মার্ট সুদর্শন পাইলেও পাইতে পারো। আর আমি মনে করি তালাশ করলে আর চাইতে বড় স্মার্টও পাইলে পাইতে আরো। দেখছেন বিয়াই,
সে কেমন ইয়ার কি মারতেছে? হাই, আমি তো তোমার লাগে ইয়ের কি করি, তুমি যে ওস্তাদের লাগে বইয়ে বইয়ে লেস্কার মারো, ওদিকে রান্না বান্নার কোথায় কি খাওয়ানোর কি বন্ধ ব্যবস্থা করছো, যাও ইয়ের দিক খবর লও। বিয়ার জন্য আমি নিজের হাতে মাংস রান্না করছি, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হইব না। তোমার যদি ক্ষুধা লাগে যাও খায়া নাও। কথা তো ভালোই কইছো, আমার যে পাগলা করতে কামড়াইছে, আমি ওস্তাদের তৈরি কাম, যাও ওস্তাদের লাগে আর আমার লাগে খাবার তৈরি করো না। বলি আমি তো আসলে এত সকাল সকাল খাই না, তোমার খিদা লাগলে তুমি খাই আসো, যাও। ঠিক আছে ওস্তাদ, আমার কোনো সমস্যা নাই, আমি পরে খামো। পিঙ্কি যাও, যাই যাও দি আমায় তোমার ডাক শেখা। আম্মায় মানে ডাকলে আমি শুনতাম না, আজাইরা কথা কনের জায়গা পাও না। না আরো বলি মনে হইতেছে তোমার খুব হিংসা হইতেছে তোমার বউর সাথে গল্প করতেছি বলে। না ওস্তাদ কি করেন, হিংসা হইবে কা, বেআই বেআই আলোচনা করেন, হিংসা আর কি আছে। একটা কাজ করো, যে আমার পাইটুটা আছে না ভুলে, ও খাওয়া দাওয়া করছে কিনা একটু গিয়ে খবর দাও, যাও। ওস্তাদে কইস কেমন সব ওই রেস কর, যাও যাইয়া ওই খাওয়ান লাওয়ান রেডি করো ওই যে পাইটুর ব্যাপারে। বিয়াই কিন্তু কথাটা তোমারে কইছে, আমারে না। হয় আমারে যেহেতু কইছে তো আমারই এখন যাওয়া লাগে, আর কি করার আছে। বিয়াই আরো বলি মুখে না কইলেও তোর অন্তর কিন্তু ফাইটটা দিতেছে, আমি এইখান থেকে টের পাইতেছি। আর ফাটবই না কখন, এত সুন্দর বউরে কি কেউ অন্য লোকের লোক কথা কইতে দেয়? হ্যাঁ বিয়াই আপনি কিন্তু বারবার সুন্দর করে আমার লজ্জা দিতেছেন। আরে যা সত্যি তাই বলতেছি। তাই শুনেন গে, আপনার আমি একটা গল্প শোনাই, ঠিক আছে? বউ, হ্যাঁ বউ, বউ কি করবেন কর, আমি শুনতেছি। একটু ঘুরে বসো না। বলেন। চলো না আমরা ওই রঞ্জিত সাধুর গান শুনে আসি। আমি না কইতাছি যে আপনার লাগে আমি কোথাও যাবো না। তুমি বুঝতেছো না কে? ওই খায়রুল এই যে একটা খাওয়ানোর লিগা মানুষের বাড়িতে বাড়িতে যায় আজে বাজে কথা কয়, মানুষের সংসার আগুন লাগায়, সংসার ভাঙ্গে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। আর আপনি যে একটা বিজা বদমাইশ সেটাও আমার বোঝা হয়ে গেছে। আমি কালকে সকালে হলে বাপের বাড়ি চলে যাবো। বউ, যেই লোক তোমার পাগলের মতো ভালোবাসে, বিশ্বাস করে, তুমি তার কথা বিশ্বাস করতেছো না, তুমি বিশ্বাস করতেছো ওই খায়রুলের কথা। হ্যাঁ করতেছি, কারণ কথাটা যে সত্য। আপনি কোন মতো ডাক্তার গো আমার ভালো করে চেনা আছে। আমার মতো ডাক্তারে ভালো করে চেনা আছে মানে? তুমি কি আমার আগেও কোনো ডাক্তারে বিয়ে করছিলে? দেখেন কথার ভুলভাল মানে বাই করে আপনি প্যাঁচ লাগানোর চেষ্টা করবেন না। মানুষ এত খারাপ হইতে পারে, সি সি সি। আচ্ছা আপনি বিউটি সেলুনে যান নাই? হ গেছিলাম। আপনার তো চুল দাড়ি কাটার কোনো অবস্থা নাই, তাহলে আপনি বিউটি সেলুনে কেন গেছিলেন? শোনো বউ, হয়েছে কি, সেটি তো নতুন সেলুন দিছে, ওই রাস্তা দিয়ে যায় আহি, আমারে কয় আপনারা যদি আমার সেলুনে না বসেন তাহলে কি আমার চলবো? একদিন একটু বসছিলাম, আমার চুলটা ধইরা খালি ধরে টান দিছিল, আমি ওর তো মেসেজও করাই নাই, ওর সাথে আমি কোনো কথাও কই নাই। আপনি কথাটা আবার কোন তো, আবার কোন। আবার কম মানে? হ্যাঁ কোন, আপনার কথা ভিডিও করে রাখি, যে মানুষ এত মিথ্যা কথা কেমনে সাজায় বুঝে সত্য বানাইতে পারে। কোন বউ, তোমার কেমনে যে বুঝাই, মনটা চাইতেছে খায়রুলটা ইচ্ছা মতো ঘুষাই। আচ্ছা জাগা যা হয়েছে, চল আমরা। আরে ছেন, আপনি ঘুমান না, আপনার কেউ ধরে রাখছে নাকি? বউ, আমি ঘুমামো, তুমি বসে থাকবা, এটা কি ভালো দেখাইবো? দেখেন এত ফালতু দরদ দেখায় লাভ নাই। যান আপনি বিউটিরে গিয়ে ফালতু দরদ দেখেন। চুল নাই দাড়ি নাই, আপনি বিউটির কাছে যায় ঘন্টার পর ঘন্টা মাসাজ নেন, রসে রসে কথা কন। আর আপনি নাকি কন যে আপনারে আমি মেসেজ করি না, সেবা করি না, আপনি যাই এই জন্যই বিউটির কাছে পড়ে থাকেন। সি 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 সি, মানুষ নিজের বোন মানে এত বদনাম করতে পারে? কি হলো, বিউটির কথা শোনা মনে হইতেছে আমি বিউটির কাছে চলে যাই? যান আপনার আমি মুক্তি দিলাম, আর আপনি আমার মুক্তি দেন। কি হয়েছে, তুমি এরকম কাঁদতেছো কেন? কি আরো কি হয়েছে? তো কাঁদতেছো কেন তুমি? কি হয়েছে তোমার? কি খারাপ লাগতেছে শরীর? পেট ব্যথা করতেছে? তাহলে কি মাথা ব্যথা করে? আরে বাবা, তাইলে কি ব্যথা করে? কোনো কিছু না। তাহলে কাঁদতেছো কেন? আম্মু একটা সত্য কথা কইবেন? কি কথা?
আমি আপনার কি হই? এইটা কোন ধরনের কথা? তুমি আমার কি সেটা তুমি জানো না? জানি, তারপরও আপনার মুখ দিয়ে আর এক ফির শুনবো। আমার মায়ের জামাই। আমি যদি আপনার মায়ের জামাই হই, তাহলে আমি স্বামী হিসাবে আপনার মায়ের দুই কথা কইতে পারি, সে কি আমার আদেশ নির্দেশ আমার কথা কি মান্য করবে না? অবশ্যই একটা মায়ের বিয়ার পরে তার স্বামী সব কিছু হয়। হ্যাঁ, কথা আছে, যদি স্বামী স্বামীর মতো হয়। আর তোমার বেলায় কি হয়েছে সেটা কও। কাইন্দো না তো বাবা, কত কি হয়েছে? আপনার মাইয়ে ওই ডাহাইতেছে না, বেআই পল্টন, এই পল্টনের দ্বারে যায়, বয় কথা কয়, এবার ওই রঞ্জু ঘোষের গান হলে বাইরে গেলাম, কিন্তু প্লান্টিক মার মামার কিন্তু ঘুমায়, আমি ঘুমাবো। আপনি আপনার মতন ঘুমান, আমাকে ডিস্টার্ব করবেন না। একটা সারাই কাট পারে গেলাম। এবার করছি দেন, করছি পারবেন না। করছিটা কি করলেন? আপনার কি লজ্জা শরম বইলা কিচ্ছু দেয় নাই আল্লাহ? আরে তোমারে আমার ভালো লাগে। এটা কেমনে আমার ঘরে ঢুকলো? এই আরে কি হয়েছে? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার